আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হবে আমরা পুরক কোণে ত্রিকোণমিতিক অনুপাতের যে ধারণাটা শিখলাম, সেই ধারণাটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা কিভাবে ব্যবহার করব একটা ত্রিকোণমিতিক সমস্যার সমাধানে। তার আগে আমরা দেখে নেই যে পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা আসলে কি। যেমন সাইন থিটা সমান হয় cos থিটা, অর্থাৎ সাইনের পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে cos থিটা। আমরা জানি যে যদি দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে একটি অপরটির হয় পুরক কোণ। কারণ আমরা দেখি যে দুটো কোণের সমষ্টি, অর্থাৎ এখানে কোণ আছে 90 মাইনাস থিটা একটি কোণ আর থিটা আরেকটি কোণ, দুটি কোণ আছে। আমরা যখন যোগ করি তাহলে সমস্যা সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা বলতেই পারি যে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের পুরক কোণ হচ্ছে থিটা। সুতরাং সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ সাইনের পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে cos থিটা। এটা আমরা জানি। এখন cos এর পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে sin থিটা। তারপরে tan এর পুরক কোণের ত্রিকোণমিতিক হচ্ছে cos থিটা। আর cot এর পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে tan থিটা। আর হচ্ছে cosec এর পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে sec থিটা। sec এর পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে cosec থিটা। এই হচ্ছে আমাদের পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের যে ধারণা, যেটা আমরা পূর্বের ক্লাসগুলোতে জ্যামিতিক ভাবে প্রমাণ করছি যে ত্রিকোণমিতিক পুরক কোণ অনুপাতটা কিভাবে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা হয়। এইভাবে প্রতিটি আমরা এটা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণটা শিখছি। এখন আমরা দেখব এই তো গেল ত্রিকোণমিতিক পুরক কোণ অনুপাত। এখন এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। এখন এই প্রসঙ্গে বলে নেই, আমরা ঠিক গত ক্লাসে যে আমরা ত্রিকোণমিতিক যে 45 ডিগ্রি কোণের অনুপাতের মান নির্ণয় করলাম, সেটার সাথে আমরা সেই ক্ষেত্রে আমরা কি পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করতে পারি কিনা সেটা এখন আমরা দেখব। তার আগে আমরা মনে করার চেষ্টা করি যে 45 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আমরা কি কি শিখছি। যেমন আমরা শিখলাম হচ্ছে sin 45 ডিগ্রি হচ্ছে 1/√2। তারপর হচ্ছে cos 45 ডিগ্রি হচ্ছে 1/√2। আর tan 45 ডিগ্রি হচ্ছে 1। এটা আমরা জ্যামিতিক পদ্ধতিতে নির্ণয় করছি। এখন আমরা জানি যে সাইনের বিপরীত অনুপাত হচ্ছে কোসেক। সুতরাং কোসেক 45 ডিগ্রি কি হবে? বিপরীত। এখানে বিপরীত অর্থ বোঝানো হয় গুণাত্মক বিপরীত, অর্থাৎ যদি 2 হয় 2 এর গুণাত্মক বিপরীত হবে 1/2। যদি 3/2 হয় 3/2 এর গুণাত্মক বিপরীত হচ্ছে 4/3। এটা হচ্ছে গুণাত্মক বিপরীত। সুতরাং 1/√2 এর গুণাত্মক বিপরীত কি হবে? √2/1 অর্থাৎ √2। সুতরাং কোসেক 45 ডিগ্রি হবে √2। আর cos 45 ডিগ্রি দেওয়া আছে 1/√2। আর cos এর বিপরীত অনুপাত হচ্ছে sec। সুতরাং sec 45 কি হবে? sec 45 হবে √2। sec 45 √2। আর tan
45, tan 45 কত আছে 1 আছে। তা সুতরাং cot 45 কি হবে 1 এর গুণাত্মক বিপরীত 1 ই হবে। সুতরাং tan 45 যেহেতু 1 তাহলে cot 45 ও 1, cot 45 দ্বিতীয় 1। এই হচ্ছে আমাদের গত ক্লাসের যে বিষয়টা আমরা শিখলাম 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান, সেই মানগুলো হচ্ছে এখন কথা হচ্ছে এই যে দুইটি ভিন্ন ভিন্ন ক্লাসে আমরা দুইটি ভিন্ন ভিন্ন বিষয় শিখছি, পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান। এখন আমরা এই দুটো জিনিস কিভাবে একত্রে ব্যবহার করতে পারি বা একটি ব্যবহার করে ও অপরটি ধারণা পেতে পারি, সেটা এখন আমরা এখানে দেখব। যেমন থিটা, এখন বলা হচ্ছে থিটা সমান 45 ডিগ্রি। থিটা কি, থিটা যদি 45 ডিগ্রি, অর্থাৎ থিটা একটা হলো কোণ, এই কোণের মান যদি 45 ডিগ্রি হয় সেক্ষেত্রে এখন আমরা দেখি সাইন 90 মাইনাস 45, এখানে দেখি থিটা 45 ডিগ্রি, তাহলে আমরা এখানে থিটা থেকে 45 লিখব, আর এখানে আছে cos থিটা, থিটা 45, তাহলে এখানে হবে cos 45, cos 45। তাহলে sin 90 মাইনাস 45 সমান সমান cos 45। এখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায়? এখন আসলে থেকে আমরা সিদ্ধান্তটা দেখি, 90 থেকে 45 বিয়োগ করলে কি হবে 45 হয়। তাহলে sin 45 সমান হচ্ছে cos 45, অর্থাৎ sin 45 এবং cos 45 এর মান সমান, যেটা কি নাকি 1/√, সমান সমান হচ্ছে 1/√। আমাদের কিন্তু চলে আসলো। আমরা কি করলাম, এই যে আমার যে মানটা আমরা নির্ণয় করছি, এই মানের যে ধারণাটা আমরা পাইছি যে sin 45 1/√, cos 45 1/√, আমরা পুরো ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা ব্যবহার করেও দেখলাম আসলে বিষয়টা তাই হচ্ছে, sin 45 আর cos 45 ডিগ্রির মান সমান। এখন আমরা দেখি যে cos, এখানে 90 মাইনাস থিটা অর্থাৎ 90 বিয়োগ 45, তার এখানে 45 sin 45, তাহলে বিষয়টা এটা বিপরীত ভাবে আসছে। tan এর কথা tan 90 মাইনাস 45 সমান সমান হচ্ছে cot 45, বা tan 45 সমান সমান cot 45। আমরা কি দেখলাম, tan 90 মাইনাস থিটা সমান cot থিটা, সুতরাং থিটার মান যদি 45 ডিগ্রি হয়, সুতরাং tan 90 মাইনাস 45 ইকুয়াল টু cot 45। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি tan 45 এবং cot 45 এর মান সমান, যেটা কিনা 1। এখন আমরা দেখি cot, তাহলে এখানে যদি আমরা থিটার মান বসা দিই cot 45, এটাও tan 45, অর্থাৎ এই ঘটনাটাই বিপরীত ভাবে আসবে। এখন আসছে tan 45 সমান cot 45, তখন আসবে cot 45 সমান tan 45। এখন আমরা cosec 90 মাইনাস থিটা, থিটা মানে হচ্ছে এখানে 45 ডিগ্রি, 45 ডিগ্রি সমান সমান sec 45। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, cosec 45 ডিগ্রি সমান সমান sec 45 ডিগ্রি, আর cosec 45 ডিগ্রি হচ্ছে আমাদের √2 sec 45। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, আমরা যদি থিটার মানটা বসাই তাহলে হবে sec 45 সমান cosec 45, অর্থাৎ এই ঘটনাটাই বিপরীত ভাবে cosec 45 সমান sec 45, সেক্ষেত্রে sec 45 সমান cosec 45, অর্থাৎ বিষয়টা এক। তাহলে এই যে আমরা তিনটা ধারণা পেলাম, পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা ব্যবহার করে, যে sin 45 আর cos 45 এর মান সমান, আর হলো tan 45 আর cot 45 এর মান
সমান, আর হলো কোসেক 45 এবং সেক 45 এর মান সমান। এই তো গেল আমাদের পূরক কোণের যে ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা ব্যবহার করে আমরা যে 45 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করছি, তার সাথে একটা সামঞ্জস্য পূর্ণতা একটা বিষয় আমরা খেয়াল করলাম, যে আমরা পূরক কোণের যে ত্রিকোণমিতিক অনুপাতের যে ধারণাটা যেটা জানলাম, আর আমরা যে জ্যামিতিক পদ্ধতিতে যে 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করছি। এখান থেকে যে বিষয়টা আমরা খেয়াল করছি যে sin 45 হয় cos 45 ডিগ্রি মানের সমান, tan 45 হয় cot 45 ডিগ্রি মানের সমান, এবং cosec 45 হয় sec 45 ডিগ্রি মানের সমান। এই ধারণাটা এই পূরক কোণের ধারণা, ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা ব্যবহার করে ঠিক এমন জিনিসই পাওয়া যায় যে sin 45 আর cos 45 সমান, tan 45 cot 45 সমান, আর cosec 45 sec 45 এর মান সমান। এখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায় যে হ্যাঁ, এই বিষয়টা আমরা এখন দেখব যে এই যে আজকে আমরা মোটামুটি যে আলোচনা করলাম, এখান থেকে যদি খুব শর্টে, খুব সংক্ষিপ্ত ভাবে আমাদের বোঝার সুবিধার্থে বা মনে রাখার সুবিধার্থে, কেননা আমরা যখন ত্রিকোণমিতিক যে হিসাবগুলো আমরা করতে যাই, তখন যখন আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের মানের বিষয়টা চলে আসে, তখন দেখা যায় যে আমাদের অনেক ক্ষেত্রে এগুলো আমরা এলোমেলো করে ফেলি বা ভুলে যাই। তাতে আমাদের গাণিতিক সমস্যার সমাধান হয় এবং অনেক কষ্ট করে মনে রাখতে হয়। এখন আমরা এই যে আজকে যে আমরা সার্বিক আলোচনা করলাম, এটা আমরা খুব সংক্ষিপ্ত ভাবে বা খুব সহজভাবে কিভাবে খেয়াল করলে বা কি খেয়াল করলে আমরা খুব সহজে এই যে 45 ডিগ্রি যে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো মনে রাখতে পারবো, সেই ধারণাটা এখন আমরা একটু দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। এখান থেকে আমরা যে ধারণাটা পেলাম যে দুটি কোণ যোগ করলে যোগফল 90 ডিগ্রি হয়, তাদের পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান সমান হয়। আমরা বিষয়টা দেখি, যে দুটি কোণ যোগ করলে যোগফল 90 ডিগ্রি হয়, তাদের ক্ষেত্রে পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান সমান হয়। বিষয়টা কি আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। যেমন 45 ডিগ্রি যোগ 45 ডিগ্রি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। এই যে বিষয়টা যে 45 ডিগ্রি যোগ 45 ডিগ্রি সমান সমান হয় 90 ডিগ্রি। এখন আমরা দেখি যে সাইন থিটা এর যোগ কোণের ত্রিকোণমিতিক অনুপাত cos থিটা। সাইন থিটার ত্রিকোণমিতিক এই পুরো কোণ ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে cos থিটা, আর tan থিটা এর পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে cot থিটা, আর sec থিটা এর পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে cosec থিটা। এই যে ধারণাটা, আর 45 যোগ 45 যোগ করলে হয় 90। সুতরাং সাইনের পুরো হচ্ছে cos
তাহলে সুতরাং সাইন 45 সমান সমান হবে কস 45, এই ধারণাটা পাওয়া যায়। ট্যান কট, সুতরাং ট্যান 45 সমান কট 45, আর সেক এর পুরো হচ্ছে কোসেক, সুতরাং সেক 45 সমান কোসেক 45, এই ধারণাটা। অর্থাৎ এখানে আমরা দেখি 45 যোগ 45 90, 45 যোগ 45 90, 45 যোগ 45 90। তাহলে শুধুমাত্র আমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে যে সাইনের পূরককে মানে কোন অনুপাত, ট্যানের পূরক কোন অনুপাত, আর হচ্ছে সেকের পূরক কোন অনুপাত। এটা যদি আমরা একটু খেয়াল করতে পারি তাহলে আমরা খুব সহজে যে কোন কোন কোণের দুটি গুণ যোগ করলে 90 ডিগ্রি হয় তাদের এই যে এইভাবে মানগুলো একই হবে। যেমন এই যে 45 আর 45 যোগ করলে হয় 90, সুতরাং সাইনের পুরো যেহেতু কস, সুতরাং সাইন 45 এবং কস 45 সমান হবে। আচ্ছা, 45 45 যোগ করলে 90, ট্যানের পুরো হচ্ছে কট, সুতরাং ট্যান 45 এর মান যা হবে কট 45 এর মানও তাই হবে। আর সেকেন্ড পুরো হচ্ছে কোসেক, আর 45 আর 45 যোগ করলে হবে 90, সুতরাং সেক 45 এর মান যা কোসেক 45 এর মানও তাই হবে। আমরা যদি এইভাবে একটু বিষয়টা খেয়াল করি তাহলে আমরা মনে হয় অনেকটাই আমাদের সহজ হবে এই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো মনে রাখতে। তাহলে আমাদের ত্রিকোণমিতিক ক্যালকুলেশনও অনেক সুবিধা হবে আশা করা যায়। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদের।